আমি পরে যেতে নেই কিন্তু রাফিয়া ধরে ফেলে, কিন্তু মেজাজ আমার সাথে সাথে জ্বলে যায়। আমি হালকা চেঁচিয়ে উঠি, আহ আহ হে ইউ, এক্সকিউজ মি, দেখে চলতে পারেন না নাকি? আরেকটু হলেই তো আমি পরে যাচ্ছিলাম। কথাটা বলার সাথে সাথে থেমে দাঁড়িয়ে গেল মানুষগুলো। সামনে থাকা ছেলেটা এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে কি যেন ইশারা করলো বাকিদের, টের পেলাম না। শুনতে পাচ্ছেন না? বয়রা নাকি? এ মেয়ে শুন। একটা মেয়ে আমাকে চিল্লিয়ে বলতে গেলেই থামিয়ে দেয় ওই ছেলেটা। এসা, শুধু রুল আর নামটা জিজ্ঞেস করে ছেড়ে দে। ওকে। একটা ডেবিল মার্কা হাসি দিয়ে মেয়েটা বলে। রাফিয়া তো এতক্ষণে ভয়ে কাচুমুচু মুখ করে দাঁড়িয়ে আছে। এদিকে ছেলেটার গলা শুনে আমার ভয় ভয়ই করছে, কিন্তু না, ভয় কেন পাবো? আপু, আসলে আমরা তুতুলিয়ে বলতে যাই। রাফিয়া, তুতলাচ্ছিস কেন? ধমক দিই আমি। দেখে বুঝতে পারছিস না এরাও আমাদের মতো সাধারণ স্টুডেন্ট? উদয়ে এত ভাব নিয়ে ঘুরে বেড়াইতেছে, ভাবের ঠেলায় চোখে অন্ধকার দেখে নাকি? আমি কথাগুলো বলতেই খেয়াল করলাম ছেলেটা পকেট থেকে হাত বের করে শক্ত করে মুড়ে পড়েছে। ততক্ষণে শুধু ওই ছেলেটা বাদে বাকি তিনজনই আমাদের দিকে তাকিয়ে আছে। আরেকজন যে ছেলেটা ছিল সে ওর কাঁধে হাত দিয়ে বলে, রিল্যাক্স ব্রো, এই ছেলেটা দেখতে বেশ সুন্দর মতো, ক্লিন শেপ আর কুকরানো চুল, বেশ লম্বা আর স্লিম ফিগার। মুখ থেকে মাস্ক খুলতে থাকে অ্যাটিটিউড নিয়ে। রাফিয়া মুখের দিকে তাকিয়ে দেখি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ও। রাফিদ, এসাকে যেটা করতে বললাম ওটা তাড়াতাড়ি কর। বুঝলাম এই ছেলের নাম রাফিদ। ওকে ওকে। এই যে হ্যালো পিচ্ছি মেয়েরা, স্পেশালি তুমি, তোমার নাম কি? কোনিয়ার, আই গেস ফার্স্ট ইউ হবে। বলে মুস্কি হাসিটা বেশ কিউট। রাফিয়ার তো অলমোস্ট গলে যায়, কিন্তু আমার কোনো ভ্রুক্ষেপই নেই। হ্যাঁ, আমরা ফার্স্ট ইয়ার, এই জন্যে আমাদের চেনো না, বুঝলি তো? এসা, অনু, হাসি আমার খুব রাগ হচ্ছে, এমনিতেই রাগ কন্ট্রোল করতে পারি না। তোমরা কারা যে তোমাদের চিনবো? রাষ্ট্রপতি। রাফিদ, ডু হোয়াট? আই টোল এজ সোন এজ পসিবল। আমার কথা থামাই দিয়ে হুক্কা দিয়ে উঠলো গ্রুপ লিডার। কি আজব ছেলেটা, এত খারাপ কেন, এত বাপ কেন? মুখটাও দেখতে পারছি না পেছন, তার উপর আবার মাস্ক পরা, শুধু সিল্কের চুলগুলো বোঝা যাচ্ছে। আরে ভাই, তুই রাগিস না রে প্লিজ, জিজ্ঞেস করছি আমি। রাফিদ নামের ছেলেটা বলে ওঠে, এ মেয়ে, তোমার নাম কি? রুল কত? ওয়েট আর সেকেন্ড। কেন বলবো আমি? এবার রাফিদ নামের ছেলেটা চোখ মুখ দিয়ে রাগের টুকটাক বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। বাবা ভাইয়া, আমার নাম রাফিয়া আর ওর নাম ওকে বলতে বল। আবার হুক্কার দেয় ওই ছেলেটা। এতক্ষণে ওই বিল্ডিং এর সবাই আমাদের দিকে চুপচাপ করে তাকিয়ে আছে। টাইম ওয়েস্ট না করে নিজের নাম রোলটা বলো, আমরা চলে যাচ্ছি। অনু নামের মেয়েটা আমার হাত ধরে আমাকে আর তার দিকে ঘুরিয়ে বলে, হাত ছাড়ো আমার, আমি ঠিক 3 গুনবো। ওই ছেলেটা আবার বলে, আমার এবার ভয় করে। আনিকা, হুমাইরা, আফরিন। রুল কত? 20713078। রাফিদ, চল এখান থেকে, বাচ্চা মেয়েগুলো বুঝিনি। বলে এশা নামের মেয়েটা আর ওই অ্যাটিটিউড বয় গটগট করে হেঁটে বারান্দায় বাঁকে বাঁকে নিয়ে চলে যায়। এই যে মেয়ে, ভার্সিটি সিনিয়রদের রেসপেক্ট করতে জানতে হয়, তুমি না আপনি করে বলতে হয়, সব শিখিয়ে পড়িয়ে নিতে হবে নাকি? রাফিদ নামের ছেলেটা একটু ঝুঁকে এসে বলে, এমনিতে আমার থেকে অনেক লম্বা, আমি একটু ভয় পাই। ছেলেটা রাফিয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি আর চোখে উইক করার সাথে সাথে রাফিয়ার দম বন্ধ হয়ে যায় প্রায়। তারপর উনি একটা হাসি দিয়ে চলে যায়। এই যে আফরিন, শোন, আর তুমিও কি যেন নাম বললে? আপুর রাফিয়া, রেডি থেকো। হ্যাঁ, আবার দেখা হবে তোমাদের দুজনের সাথে, আমাদের বলেই জোরে করে হেসে আপুর দুইটাও চলে যায়। হাউ ডিয়ার থিম, ওনারা কি ঠেট দিয়ে গেল? যাক, এতক্ষণে বুঝেছি যে এরা সিনিয়র। সো হোয়াট, তাই বলে এমন বিহেভ করবে নাকি? আমি শেষ দেখে ছাড়বো। আর ওই বেটার নাম কি রে? হ্যাঁ, এত বাপ নেওয়ার কিছু নেই, এমন বাপ দেখে মনে হলো কোনো সিনেমার হিরো। চুপ চুপ চুপ, কেন চুপ? আমি যাচ্ছি, দাঁড়া। আফরিন, অনেক হয়েছে, তুই থাক, আমি চলে গেলাম। এনারা যখন ঢুকলো তখন সালামও দিলাম না, কি হবে এবার? রাফিয়ার এই নেকনেকার কথা শুনে বেশ রাগ হয়ে যায় আমার। তারপরে আর কি করার, টুকটাক ভয়ও করছে, তাই চলে আসলাম একদম ডিরেক্ট। আমরা যেই বাসায় যাচ্ছি ওই বাসায় গটগট করে রুমে ঢুকে এপ্রনটা খুলে চেয়ারে বসলাম। প্রথম দিনই যে এসব হবে ভাবিনি। মেজাজটা আকাশে চড়ে আছে। এদিকে দেখি আমার রুমমেট মিস রাফিয়া কিছু একটা ভাবতেছে, আকাশে উঠতেছে আর বাতাসে বাড়ছে। কিরে, এরকম করছিস কেন? কি হয়েছে তোর? আফরিন, কি ব্রো, রাফিয়া আর রাফিদ নামে দুটো কি সুন্দর মিলে গেছেন বলে ঢং করছে। এই এক সেকেন্ড, রাফিয়া, তুই কি ওই শয়তানটার বন্ধু রাফিদের কথা
কথা বলছিস? হুমরে ভাই, কি কিউট স্মাইলটা, পুরো ড্যাশিং বয়, ক্রাশ খেয়ে গেছি রে রাফিদ ভাইয়ার। বলে আমার গায়ের উপর হেলে পড়ছে। আমি এক ধাক্কা দিয়ে ওকে সরালে পরে যেতে নেয়। আমি ধরে জোরে সরে জাকাই, কিন্তু এখন ওকে ডিম ওয়ার্ল্ড থেকে বাইরে আনা যাবে না মনে হচ্ছে, তাই ওকে ঠেলে ঠেলে শাওয়ারে পাঠাই। মেয়েটা মনে হয় প্রায় 1 ঘন্টা ধরে শাওয়ার নেয়। পরের দরজা ধাক্কে ধাক্কে ওকে বের করি। দেন আমি নিজেও শাওয়ার নিয়ে এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেই। টুকটাক যা ছিল রুমেই দুজনে খেয়ে নেই, আর কিছু চিন্তা না করে আমি ঘুমিয়ে যাই। বড্ড ঘুম আসছিল। মাত্র 10 মিনিট হয়নি ঘুমিয়েছি, তখনই আমার ফোন বেজে ওঠে। ঘুমের মাঝে ডিস্টার্ব হলে মাথায় ঠিক থাকে না আমার। বহু কষ্টে রাগ কন্ট্রোল করে ফোন সাইলেন্ট করে রেখে ঘুমিয়ে যাই। প্রায় 2 ঘন্টা পরে ঘুম থেকে উঠে দেখি রাফিয়া নেই। কোথাও গেছে নাকি? আমি উঠে একটু চোখে মুখে পানি দিয়ে রাফিয়াকে এদিক ওদিক খুঁজি, না ঘরে তো নাই। বাইরে যাওয়ার জন্য একটু পরিপাটি হয়ে রুম লক করে বের হতে দেখি রাফিয়া সিঁড়ি দিয়ে আসছে আর হাঁপাচ্ছে। কিরে তুই কোথায় গেছিলি? আফরিন, রুমে চল তাড়াতাড়ি। কেন, তোর কি হয়েছে? এত ভয় কেন পাচ্ছিস? কেউ কিছু বলছে? কে বলেছে বল আমাকে। আই থিঙ্ক এই বিল্ডিং এ মোস্ট অফ দ্য ফ্ল্যাটে মেডিকেল স্টুডেন্টরা থাকে। তাদের সবারই অনেক লেখাপড়া আছে। এভাবে সিঁড়িতে দাঁড়াও হাঙ্গামা করা মানিকটা কি? যত সব স্টুপিড গাই। মনে হলো দোতলা থেকে ভেসে আসলো কণ্ঠটা। খুবই প্রচলিত লাগছে গলাটা। কিছু বোঝার আগে রাফিয়া আমাকে টেনে নিয়ে চলে আসলো, ঘরে এসে লক করে দিল। এবার তো বল কি হয়েছে? আর নিচে ওটা কে চিল্লালো? গলাটা খুবই চিনা, তুই চিনতে পারছিস নি? ওইটাই তো রাহাত ভাইয়ের গলা। হু ইজ রাহাত ভাই? ওই যে সকালবেলার। ও ওয়েট, ওই ছেলেটা না? তুই নাম জানলি কিভাবে? মোবাইলটা একবার খুলে দেখেছিস তুই? না তো। কেন রে? ফোনটা খুলে দেখি মেসেঞ্জারে আমাদের ক্লাসের গ্রুপে তুমুল হইচই। সবাই আলোচনা করছে আজ ফার্স্ট ইয়ারে কোন এক মেয়ে নাকি সিনিয়রদের সাথে বাজে বিহেভ করেছে, এগুলো নিয়ে কানাকানি হচ্ছে। আর এদিকে দেখি একটা আননোন নাম্বার থেকে প্রায় 20টা মিস কল। রাফিয়া আমাকে একটু বুঝিয়ে বলতো কি হয়েছে আসলে। তোকে ফোনে না পেয়ে আমাকে কল দেয়, দেন একটা সিনিয়র আপু আমাকে ডাকে। আমি তোকে ডাকছিলাম, কিন্তু তুই যে ঘুম পরে ফার্স্ট যেতে বলে দোস্ত, যে ওর মুখে ভয়। রাফি, এত ভয় পাচ্ছি কেন বল আমাকে। তারপর দোস্ত, ওরা জেনে গেছে যে আমরা এখানে থাকি। ওনারা দুজনে এই বিল্ডিং এই থাকে, দোতলায়। কারা কারা? 2 জন। কিছু বলার আগে আমাদের দরজায় টোকা পড়ে। আমি দেখছি রাফি, তুই বস। দরজা খুলতে দেখি সকালে সেই রাফিদ ভাই। আমি এবার একটু নরম ভাবে সালাম দেই, আসসালামু আলাইকুম ভাইয়া। বাহ, এচেন্স এক বেলাই তো। রাফিয়া, কিছু বলেছ নাকি? মানে ও কি বলবো? ঠিক সাথে সাথে রাফিদ ভাইয়া পেছন থেকে আসে। রাহাত ভাইয়া, এই প্রথম আমি ওনার ফেসটা দেখলাম। এত সুন্দর একটা মানুষ, ফর্সা গায়ের রং, মাথায় অগোছালো সিল্কি চুল, একটা নেভি ব্লু টি শার্ট আর ব্ল্যাক জিন্স। চোখের সাদা ফ্রেমের চশমাটা আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে ফেসটা। তবে চোখের নিচে কালি দেখেই বোঝা যাচ্ছে যে এত বেশি পড়ুয়া ছাত্র যে ঘুমায়নি কয়েক রাত। ডক্টর রাহাত, 3rd ইয়ার, ঢাকা মেডিকেল কলেজে। জি ভাইয়া বলুন। উনি একটু এগিয়ে এসে রুমের দরজা হেলান দিয়ে দাঁড়ায়। এই যে পিচ্ছি মেয়ে, মেনা শিখুনি? সিনিয়রদের দেখলে যে সালাম দিতে হয় জানো না? মানে দিয়েছিলাম তো ভাইয়া। কে? রাফিদ ভাইয়ের দিকে ইশারা করে বলি। উনি শুনে যেন আরো রেগে যায়। আমাদের দেখে সেম মানুষের কোন লাগছে নাকি? ওনার এভাবে কথা বলা শুনে আমার অনেক ভয় করেছে। সরি ভাইয়া, মানে কেন যেন হঠাৎ করে ওনার চোখ মুখ লাল হয়ে আসছে। কোনো কারণ ছাড়াই আমার গালে একটা চোট বসিয়ে দেয় উনি। এরা হাত কি? তুই থাম রাফিদ, এই মেয়ের বেশি সাহস হয়ে গেছে। মেডিকেলে পড়ে মানেই যথেষ্ট বড় হয়েছে। সিনিয়রদের সম্মান তো দিতেই জানে না, তার উপর আবার বেপরোয়া হয়ে ঘুরে বেড়ায় ক্যাম্পাসে। ওকে বলে দে রাহাতের আন্ডারে থাকা কোনো মেয়ে এভাবে সন্ধ্যাবেলা চুল ছেড়ে ঘুরে বেড়ায় না। এদের মধ্যে একটা মিনিমাম সম্মান থাকে। রাগে দুঃখে আমার চোখ পানিতে চলে আসলো। আমি উল্টে ওনার গালে একটা চোর বসিয়ে দিলাম। রাফিয়া দৌড় দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আফরিন প্লিজ থেমে যা প্লিজ। আমি যে চোর মারবো এটা রাহাত ভাই এক্সপেক্ট করেননি। উনি সাথে সাথে রাফিদ ভাইয়াকে বলে দেখে আমি ইতিমধ্যে হতভম্ব হয়ে যাই। চলবে কি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলবেন না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, আর টিকটকে দেখলে ফলো করে দিবেন, আর পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করেন।